বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক সামনে আসছে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ চিত্র। কলম্বিয়ার পর্যটন নগরী সান্তা মার্তার সমুদ্র সৈকত পরিণত হয়েছে যেন বিশাল এক ভাগাড়ে। ভারী বৃষ্টি ও উত্তাল ঢেউয়ের কারণে সমুদ্রে ভাসমান প্লাস্টিক, বোতল, টায়ার, আসবাবপত্রসহ নানা বর্জ্য জমেছে তীরে। সৈকতের বালুর নিচে পাওয়া গেছে মৃত কুকুরের দেহ, ছড়িয়ে ছিটিয়ে ছিল শিশুদের জুতাসহ নানা পরিত্যক্ত সামগ্রী। স্থানীয়দের মতে এটি প্রকৃতির নয়, মানুষেরই সৃষ্টি করা ভয়াবহ এক সংকট। একই ধরনের দৃশ্য দেখা গেছে বসনিয়া হার্জেগোভিনার ড্রিনা নদীতে। ভারী বৃষ্টি ও তুষার গলা পানিতে ভেসে এসেছে বিপুল পরিমাণ প্লাস্টিক ও গৃহস্থলী বর্জ্য। নদীর উপর তৈরি হয়েছে বিশাল ভাসমান আবর্জনার স্তূপ। অন্যদিকে মেক্সিকোর ভেরাক্রুজা উপকূলে তেল দূষণের প্রভাব পড়েছে মৎস্য ও পর্যটন খাতে। সৈকতে ভেসে এসেছে আলকাত্রার মতো তেল, মারা গেছে সামুদ্রিক প্রাণী, ক্ষতিগ্রস্ত হয়েছে জেলেদের জাল ও নৌকা। ইন্দোনেশিয়ার বালিতেও একই চিত্র। জনপ্রিয় কেদঙ্গানান সমুদ্র সৈকতে ছড়িয়ে আছে প্লাস্টিক বোতল, কাঠ ও নানা ধরনের বর্জ্য। পর্যটক স্থানীয়রা প্রতিদিনই লড়াই করছেন আবর্জনার সঙ্গে। ভারতের রাজধানী দিল্লিতেও যমুনা নদীর উপর ভাসতে দেখা গেছে ঘন বিষাক্ত ফেনা। পরিবেশবিদদের মতে শিল্প কারখানার বর্জ্য ও অপরিশোধিত পয়ঃবর্জ্য নদীতে ফেলার কারণেই তৈরি হচ্ছে এই দূষণ। এদিকে যুদ্ধ ও শিল্প কার্যক্রম থেকেও বাড়ছে পরিবেশগত ঝুঁকি। রাশিয়ার তুয়াসপস বন্দরে ড্রোন হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রে। একইভাবে ইরানের খার্ক দ্বীপের কাছেও তেল দূষণের চিহ্ন ধরা পড়েছে। ওমান উপকূলে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি তেলবাহী জাহাজ থেকেও জ্বালানি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দূষণ এখন আর একটি দেশের সমস্যা নয়, বরং রূপ নিয়েছে বৈশ্বিক সংকটে। সমুদ্র, নদী এবং বাতাসের মাধ্যমে এর প্রভাব ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সমস্যা মোকাবেলা কঠিন বলে মত বিশেষজ্ঞদের। আরাফাত ইসলাম, ৭১।